হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এসেছি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে আজকে একটি মডেল নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আমি পার্ট বাই পার্ট আমি আগে এসিয়ে করে নিচ্ছি সার্ভারটা যেহেতু ইন্ডিয়া ছিল। তো পার্ট বাই পার্ট হচ্ছে আমি প্রত্যেকটা মোবাইলের ডায়াগ্রাম ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি যাদের বর্ণীয় স্কিমেটিক নেই তাদের আশা করি ইনশাল্লাহ উপকার হবে। তো যাই হোক, এই মুহূর্তে আমি একটি মাদারবোর্ডে বা অপ্পো ব্র্যান্ডের ওপ্পো F7 মোবাইলের ইন্টারফেসটি খুলব এবং খোলার পরে আমি যেহেতু আগেই হচ্ছে যে কম্পোনেন্টের আগের ভিডিওতে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছি, বাট আজকে প্রতিটা ডাটা শিট অর্থাৎ প্রত্যেকটা সাপোর্ট অনুযায়ী হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোনটা থেকে সমস্যা হয়। তো হার্ডওয়্যার সলিউশনে যতটুকু আছে, স্কিমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালটা বোঝাবো না, শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশনে যতটুকু পাবো। যেমন প্রথমেই হচ্ছে ব্যাক ক্যাম আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাক ক্যামেরা যদি কাজ না করে তখন আমরা কি করব। তো দেখুন, প্রথমত আগে বলে নেই, যেটা হচ্ছে যে নতুন যারা আছেন তারা অবশ্যই এবং যারা পুরাতন আছেন তারাও অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বর্ণীয় স্কিমেটিকটা ব্যবহার করবেন। বর্ণীয় স্কিমেটিক ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে যে উপকারিতা আপনারা পাবেন, যেগুলো অল্প সময়ের মধ্যে আপনি সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন। অন্যথায় নিজে মুখস্থ কাজ করে কিন্তু আসলে এগুলো একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে হবে। নিজেকে আপডেট করতে হলে আমার প্রয়োজনীয় যেরকম টুলস র ম্যাটেরিয়ালস যাই লাগে আমার ম্যানেজ করে নিতে হবে। তো যাই হোক, এই মুহূর্তে এই ইন্টারফেসটি খুলে ফেললাম ব্যাক ক্যামেরার F7-এর। তো এখন আমি একটু এই যে ব্যাক ক্যামেরা কানেক্টরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে ব্যাক ক্যামেরার কানেক্টর, দেখতেই পাচ্ছেন এটা ব্যাক ক্যামেরার কানেক্টর। আর এই কানেক্টরে অনেকগুলো লাইন, 24টা পিন আছে হচ্ছে এই কানেক্টরের মধ্যে। কিন্তু এই কানেক্টরের মধ্যে 24টা পিনের মধ্যে ওয়ার্কিং পিন হচ্ছে কয়েকটা, দুইটা ব্যতীত বাকি সবই, দুইটা তিনটা সম্ভবত, তিনটা চারটা ব্যতীত সবই আছে। এখানে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন ব্যতীত বাকি সবগুলোই কিন্তু ওয়ার্কিং। হ্যাঁ, তো এখানের মধ্যে যে লাল যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ভোল্টেজের লাইন। আর আমরা সাধারণত জানি যে আমাদের পুরো সম্পূর্ণ মাদারবোর্ডে ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে পাওয়ার আইসি, অর্থাৎ এই সম্পূর্ণ মাদারবোর্ডের শক্তিটাই কিন্তু পাওয়ার আইসি। তো ভোল্টেজগুলো সাপ্লাই করে পাওয়ার আইসি। এখন এখানে দেখুন, এই যে পাওয়ার আইসি থেকে তিনটা লাইন গিয়েছে, আবার এইটাতে আবার এই কানেক্টরের এক পাশে হচ্ছে আবার আপনার ভিপিএস লাইনও ঢুকেছে। তো এখন এই যে ভোল্টেজগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে এবং ভোল্টেজগুলো যদি আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা হট টেস্ট করবো এই ভোল্টেজগুলো আছে কিনা দেখব। ভোল্টেজ যদি না থাকে তাহলে সর্বপ্রথম ভোল্টেজের সাথে জড়িত যে কম্পোনেন্টগুলো দেখবো। যেমন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স সিরিজ হয়েছে, আবার ক্যাপাসিটর প্যারালাল হয়ে কিন্তু পাওয়ার আইসি থেকে আউটপুটটা যাচ্ছে। দুঃখিত বন্ধুরা। তো এখন এই যে এখান থেকে যে আউটপুট হয়েছে এবং এই প্রত্যেকটা লাইনের সাথে যদি একটা লাইন যদি আপনার ভোল্টেজ না দেয় তাহলে কিন্তু আপনার ক্যামেরা কিন্তু ওয়ার্ক করবে না। আপনারা মাথায় রাখবেন, ক্যামেরা কাজ না করলেই সরাসরি সিপিইউতে যাওয়ার সুযোগ নেই ভাই। কারণ অনেকেই মনে করেন যে ক্যামেরা কাজ না করলে সরাসরি সিপিইউ রিভল করলে ক্যামেরা চলে আসে, আসলে এটা সম্পূর্ণ ভুল। এই মেথডে কাজ করা যাবে না। কাজ করতে হলে অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে ভোল্টেজের লাইনগুলোতে যে তিনটা চারটা ভোল্টেজের লাইন যেগুলো দেখতে পাচ্ছেন, এই ভোল্টেজের লাইনগুলোতে প্যারালালে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট এবং সিরিজেও আছে। সাধারণত সিরিজের কম্পোনেন্টগুলো কিন্তু হয়তো নষ্ট হয়ে যায়, অর্থাৎ কয়েল সবসময় ওপেন হয়, রেজিস্টার ওপেনও হয়, আবার নষ্ট হয়ে যায়। রেজিস্টার নষ্ট হয়ে গেলে অবশ্যই আমাদের সেম মানের একটি রেজিস্টার বসাতে হবে, নইলে কিন্তু এটা কারণ যেহেতু রেজিস্টারের কাজ হচ্ছে ভোল্টেজকে বাধা প্রদান করা। এখন তাকে আমি যদি পরিমাণ মতো যদি আপনার কিলো ওহমসের পরিমাণ কিলো ওহমস মনে করেন কোম্পানি রিকোয়ার করলো এখানে 5 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স, এখন ওখানে যদি আমি 1 কিলো দেই তাহলে ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে। আবার আমি যদি ওখানে 10 কিলো বা 20 কিলো দেই তাহলে ভোল্টেজটা কমে যাবে, তাহলে তখনও কিন্তু আমার এই কানেক্টরটা কিন্তু অ্যাকুরেটলি কাজ করবে না। তো বন্ধুরা, এখন এই যে কালারফুল যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো হচ্ছে সরাসরি সিপিইউতে এসছে, এগুলোর সাথে প্যারালালে বা সিরিজে কোনো কম্পোনেন্ট থাকে না। যদি থাকে কোম্পানির রিকোয়ারমেন্টগুলো অবশ্যই চেক করবেন। আর এই যে কালারফুল যে আরও এই হলুদ এবং দুইটা দুইটা দেখছেন, এই দুইটা কিন্তু এখানে এই যে রেজিস্টার ডিনোমিনেটর আর দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এই দুইটাতে হচ্ছে যে যদি কোনো কারণে আপনার জিআর ভ্যালু অ্যাকুরেটলি না পান তাহলে আগে সর্বপ্রথম এই ক্যাপাসিটারগুলো রেজিস্টারগুলো চেক করবেন। চেক করার পরে যদি ওখানে নষ্ট মনে হয় তাহলে এটা হচ্ছে যে আপনি পরিবর্তন করে দিবেন। পরিবর্তন করার না হলে স্টেপ বাই স্টেপ সব কিছু যখন আপনি বিফলে যাবেন তারপর হচ্ছে আপনি সিপিইউর দিকে হাত বাড়াবেন এবং সিপিইউর দিকে হাত বাড়ানোর পর অবশ্যই যদি আপনার হ্যান্ড স্কিল ভালো থাকে, দক্ষতা ভালো থাকে, ইনশাল্লাহ সিপিইউ রিভল করে দিলে আপনি 100% সাকসেস হবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।